মর্নিং বন্ধুরা, চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্টে প্রতিদিনের মতন কি রান্না করেছি আজকে তোমাদেরকে দেখাবো। চলো দেখাবো। দেখো পরোটা, এখানে নিচে আছে রুটি, দেখো রুটি আছে, এই রুটি ঠিক আছে, আর পরোটা আর আছে দেখো ঘুগনি। লাল লঙ্কা গুঁড়ো খায় না, তাই লাল লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর গরম মশলা দিয়ে করেছি। আদা বাটা, রসুন বাটা, জিরে আর ধনে পাতা। তারপর সুজি, রাতে সুজি করেছিলাম, সুজি আর ডিম সিদ্ধ। চলো খেতে দেবো। এখন পরোটা দেবো, আর দেবো একটা রুটি। ছেলেকেও খেতে দেবো। এখন ঘুগনিটা হচ্ছে, আমাকে ইয়েতে দিতে বলেছে ঘুগনিটা, তাই একটু একটু করে দিয়ে দেবো। আমি ঝোল ঝোল মতন করেছি তো পড়ে যাবে, তাই বলেছে। চারি ভাইয়া করে দিয়ে দিচ্ছি ঘুগনিটা। ঘুগনি দিলাম, ছেলে নিয়ে যাবে, বাবাকে দেবে, বাবা খাবে। দিয়েছি এখানে, আর দেবো সুজি। সুজি দেবো। বাবার টিফিন দেওয়া হয়ে গেল ছেলে। পরোটা দেবো, রোজ রোজ রুটি ভালো লাগে না, তাই দুটো পরোটা করে নিয়েছি কটা। ছেলে খাওয়া দাওয়া করবে। দেবো ডিম সিদ্ধ, আমি এখানে নিয়ে নেবো, আর দেবো সুজি। কি মশা বাবা, খুব মশা। সুজি, আমি নেবো রুটি। একটা পরোটা নেবো, তো হয়ে যাবে। আর থাকলো সুজি, এটা চাপা দিয়ে দিই। তারা ধূপকাঠি ধরে নাহলে খেতে পারবো না। ধূপকাঠি দিয়ে বাদ দিয়ে আমায়, খুব মশা। আর শীতকালে ঘরে না আরও বেশি মশা, এখানেও পাখা চলে না, আর জামা কাপড়ও ভর্তি হয়ে গেছে। শীতের জামা কাপড়, সোয়েটার মোয়েটার থাকে, পাখা চললে এতটা মশাও লাগে না। ধূপকাঠি ধরানো হয়ে গেল। এই ধূপকাঠি, তোমরা কে কে মশার ধূপকাঠি ধরাও? আমি ধূপকাঠি ধরাচ্ছি। দেখো মটিনের থালা, এই দেখো মটিনের থালা এখানে রাখলাম। চলো এখন খাওয়া দাওয়া করবো। জল দিলাম, খেয়ে নিই।
করে দিই আগে খাওয়া। কেমন হয়েছে খেয়ে দেখি ঘুগনিটা। দারুণ এটা হেবে, একটু পরোটা দিয়ে খাই। দারুণ। আর গরিবের টিফিন আবার কি খেলাম, খাওয়া দাওয়া করে আমার পাশে দেখো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম। পুরো ভিডিওটা দেখো, আমার পাশে দেখো। টাটা। বন্ধুরা চলে এসেছি দুপুরবেলায় কী কী রান্না বান্না করেছি লাঞ্চে, তোমাদের সেটা দেখাবো। কি দেখাবো চলো। ভাত, সাথে আছে কি আলু ভাজা, এটা তো সকালের ঘুগনি, সকালের ঘুগনি এটা। আর আছে এখন পান্তা ভাত, কালকে রাতে আলু ভাজার সঙ্গে দেখো ডাল করেছি। আর আছে মাংস। মাংসের কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো। তাহলে এখন ভাত দেবো। পান্তা রোজ ভাত থেকে যাচ্ছে, রোজ ভাত থেকে যাচ্ছে। কেন যাচ্ছে? খাওয়া ঠিক হচ্ছে না, ভাত থেকে যাচ্ছে। গরম ধোঁয়াটা ভাত। ভাত দেবো, আর দেবো ডাল তুলবো, আলু ভাজাগুলো একটা বাটি আনতে হবে আমায়, বাটি নিয়ে আসি। চলে এসছি বাটি নিয়ে। হাতা দেখো, হাতা অনেক আছে, সবসময় ব্যবহার করি আবার করিও না, সময় বিশেষ করি। চলো এই ডাল তুলে দেবো। ডাল বাজারে গেছিলাম, আজকে 220 টাকা করে নিল মাংস। দেখ ঝোল দিচ্ছি দেখো বন্ধুরা, 220 টাকা কিলো মাংস। আর নিলাম ভোলা মাছ, ভোলা মাছ রাঁধিনি রেখে দিয়েছি। বাজারে সবজি অনেক দাম, বাজার করলাম, মাংস নিলাম, একজন 10 টাকা পেতো তাকে দিলাম। আবার বাড়ি আসলাম, বাড়ি এসে কাজ মাছ ছেড়ে রান্নাবান্না করে এখন খেতে দিচ্ছি। এখন ঘুরতে বাজে 3:20, ভাত খাবো। রান্না হয়েছে অনেকক্ষণ, খেতে আসে না, দেরি করে। চলো মাংস করাটা কেমন হয়েছে বলো। আজকে কোনো সবজি নিইনি, শুধু মাংস কিনেছি। আর টমেটো 100 টাকা কিলো, টমেটো 100 টমেটো নিয়েছি, 10 টাকা নিচে তাও দিল। আবার এক জায়গায় টমেটো নিতে গেছে পোকা আর থেতলো, 220 টাকা দিচ্ছে। ও তো ঘরে আনলে পচে যাবে, থাকবে না।
নিলাম না, আবার উল্টি আবার বাজারে গেলাম, গিয়ে আবার 10 টাকা টমেটো নিয়ে আসলাম। আর দেখো লঙ্কা নিয়ে এসছি আবার। দিয়ে আবার দোকানে গেলাম, দোকানে গিয়ে আবার ডাল নিয়ে এলাম, ডাল নিয়ে এসে রান্না করলাম। যে পান্তা ভাত রয়েছে, আলু ভাজি আর ডাল করি আর মাংস। পান্তা ভাতটা মাংস দিয়ে সেরকম তো ভালো লাগে না অতটা, খায় আর পান্তা ভাত আলু ভাজা দিয়ে সেটা ভালো লাগে। পান্তা ভাতও খাবো। রান্না হলো, খাবো এখন। হয়তো 3:30 বাজতে যায়, একটু পরে জল চলে আসবে, খেয়ে দিয়ে বাসন মাজতে যাবো। আর মশা তো কামড় রোজই খাই। তো চলো ভাতের থালাটা ছেড়ে দিই, তোমরা দেখবে আর আমার পাশে থাকবে। ভাতের থালা ছাড়বো, দেখবা। দেখো বন্ধুরা, ভাতের থালা সাজিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আলু ভাজা, মুসুরির ডাল, মাংস রান্না করে দিয়ে দিয়েছি। তা কেমন হয়েছে তোমরা কমেন্টে বললো। আমার পাশে থেকেও এখন ভাত দেবো। মাংস রান্না হলে ওর তাড়াতাড়ি খিদে পারে আর লাল পড়ে, মায়েরও লাল পড়ে। খাড়ে বক বক করতে বলতে বলতে কলে জল চলে আসলো। 3:30 বাজে, চান করলে এখন খাওয়া দাওয়াই করা শেষ হয়নি। খাইয়ে উঠবে, তারপর বাসন মাজতে যাবো। আমাদের মতন কে কে তোমরা এরকম দেরি করে খাও কমেন্টে বলো। কারা কারা দেরি করে খাও কমেন্টে বলো, তাহলেই হবে। আমি তো পান্তা ভাত নিয়েছি, আমার জন্য পান্তা ভাত, ছেলেকেও দেবো এখান থেকে পান্তা ভাত। যদি খায় তো খাবে, না খেলে না খাবে, আমি খাবো, ওকে আর পান্তা দেবো না। সলা ভাত, 60 টাকা কিলো চাল। পান্তা ভাত কেউ নষ্ট করে অন্যরা বলো। জল ঢেলে রেখেছিলাম, ফ্রিজে জায়গা নেই, এত সবজি এনে রেখেছিলাম কালকে, আর জায়গা নেই ফ্রিজে রাখার। পান্তা ভাত নিয়েছি, দেখো লঙ্কা আর আলু ভাজা দিয়ে, লঙ্কা দিয়ে পান্তা ভাত খাবো। ডাল আর মাংস কিছুই খাবো না, রাতে খাবো। মাংসের বাটি পাশেই বসানো আছে। পান্তা ভাত দিয়ে মাংস খুব একটা ভালো লাগে না, যারা খায় কিন্তু খাবো না, ভালো লাগে না। আলু ভাজা নেবো কটা, আলু ভাজা দিয়ে খাবো। গুছিয়ে রাখি। আর বাজারে গেলাম, বাজারে টমেটো নেব। টমেটো নিতে গিয়ে দেখি পোকা টমেটো। আবার ফেরত গেলাম, আবার আর এক জায়গায় গেলাম, গিয়ে আবার টমেটো নিয়ে আসলাম। বাড়িতে আসলাম বাজার করে, 12টার সময় বাজার করে আসলাম। তারপরে এসে সকালে টিফিনের বাসন ছিল, ওগুলো মাজলাম, মেজে রান্না করে এখন খেতে বসেছি, খাবো। এটা এখানে রাখি, এরকম চাপা দিয়ে রাখলাম। ভাতটা এখানে থাক, আলু ভাজা এখানে থাকলো, ডাল থাকলো। পান্তা ভাতটা আমার আমার আর লাগবে না পান্তা ভাত। তা চলো খাওয়া দাওয়া করি। সলা ভাত খেয়ে নিই, লঙ্কাটা মাখি। লঙ্কাতে ভালোই সেন্ট আছে, কাঁচা লঙ্কা। খেতে ইচ্ছা করে না, তাও খাই। এতগুলো ভাত ফেলে দেবো, খেয়ে নিই। সকালে পরোটা খেয়েছি, রুটি খেয়েছি দুটো, একটা পরোটা একটা রুটি, আর সুজি খেলাম, তারপরে ঘুগনি খেলাম। পেটটা দম হয়ে আছে, মানে গ্যাস লাগছে। কী করবো আর, আমার গরিবের অভাবের সংসারে যা হয় তাই খাই। তো চলো খেয়ে নিই। খুব ভালো হয়েছে। শীতে ভাতে জল দেয় না, বাইরে রেখেছিলাম, ওই জন্য জল দিয়েছি। এত বেলায় খাওয়া মানে তো বুঝতেই পারছ, ভাত ভালো থাকে, কালকে রান্না দুপুরে।
খুব ভালো। চলো খেয়ে নি, দেখা হচ্ছে পরের দিন ভিডিও। টাটা।